السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحصن حسن من النار. رواه صحيح البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على نبينا محمد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাদ আসর এখানে সমবেত হয়েছি মাহে রমজান, পবিত্র রমজানের আজকে 22তম রমজান শেষ, 23তম রমজানের শুরু হবে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। তো আমাদেরকে আল্লাহ মাহে রমজানের সিয়াম সাধনা যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা রমাদানের অনেক কথা শুনেছি, অনেক ফজিলত আমরা শুনেছি, এর পূর্বেও বর্ণনা করেছেন, সব সময় বর্ণনা করা হয়ে থাকে যে সিয়াম আসলে এত বড় একটা সাধনা, এর মতো আর ইবাদতের জগতে স্পেশালিটি বা খ্যাতনামা এবং সবচাইতে প্রসিদ্ধ শ্রেষ্ঠ ইবাদতের জগতে আর দ্বিতীয়টি নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আমাকে একটা ইবাদতের কথা বলেন, একটা আমলের কথা বলেন। রাসূল বললেন তুমি সিয়াম রাখো।
কারণ সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নাই। আবার জিজ্ঞেস করেন আমাকে, আবার বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা আমলের কথা বলেন যে তুমি সিয়াম পালন করো। এবার তিনবার বলেন, তিনবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামের মতো শ্রেষ্ঠ ইবাদত এর তুল্য আর দ্বিতীয় কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় যে সিয়ামকারীর প্রত্যেকটি বিষয় আল্লাহর কাছে পছন্দনীয়। বলে সুবহানাল্লাহ। সিয়ামকারীর মুখের ঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের চাইতেও সুগন্ধ, এবং এটা তার কাছে আল্লাহর কাছে অতি প্রিয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ব্যক্তি পানাহার ত্যাগ করে ক্ষুধা যন্ত্রণায় আমার জন্য যে সিয়াম পালন করে এর পুরস্কার আমি নিজ হাতে দিব। এই সিয়াম কারণ তারা রাখছে আমার জন্য, আমাকে ভয় করে রেখেছে। আসসামুলি ওয়া আনা আযী বিহি, সিয়াম আমার জন্য, আমি নিজ হাতে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। সিয়ামের এমন অনেক অনেক ফজিলত আছে। আর সিয়াম জুন্নাতুন, সিয়াম হচ্ছে আত্মরক্ষার ঢাল স্বরূপ। এ দ্বারা কি করবে? অলিসুন হাসিনুন মিনান নার, এটা একটা ঢাল তথা একটা দুর্গের মতো আত্মরক্ষার ঢাল, যেটা জাহান্নাম থেকে বান্দাকে সাইমকে জাহান্নামের আগুন থেকে এটাকে কি করবে? প্রোটেকশন দিবে, সেভ করবে। একটা সিয়াম যদি আল্লাহর উদ্দেশ্যে কেউ পালন করে তাহলে সেই সঠিকভাবে যদি তার সিয়াম আল্লাহ কবুল করেন, সেই একটা সিয়ামের জন্য তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব সরিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। যখন রমাদান শুরু হয় তখন তিনটি ঘটনা ঘটে যায়। কি ঘটনা? একটা হচ্ছে যে ফতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের সব দরজাগুলা খুলে দেওয়া হয়। এটা আর বন্ধ হয় না, শাওয়াল মাস না আসা পর্যন্ত এটা খোলাই থাকে। তারপরে অবলিকাত আবওয়াবুন নার বা আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা সমূহ কি করে হয়? বন্ধ করে দেওয়া হয়। পানিশমেন্ট কি বন্ধ হয়? পানিশমেন্ট কিছুটা লাঘব হয় কিন্তু বন্ধ হয় না। তাও এই সাইম পালনকারীদের জন্য আল্লাহর এই সিয়াম সাধনার মাস, রমাদানের পবিত্র মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এই মাসের জন্য আল্লাহ এতটুকু হয়তো পানিশমেন্ট কিছুটা কমায় দেন, কিন্তু পানিশমেন্ট বন্ধ হয় না। আর হলো রাসূল সিলাতুশ শায়াতিন, এবং শয়তানকে কি করা হয়? শিকল দিয়ে শৃঙ্খলিত করা হয়। হ্যাঁ, চেইন ক্যাপটিভ, তাকে আবদ্ধ করা হয় শিকল দিয়ে। আর অন্য একটা হাদিসে আছে শুধু শয়তান নয়, শয়তানকে তো বড় বড় শয়তান যেগুলো আছে এবং এছাড়া যেগুলা বেপরোয়া কিছু জিন আছে তাদেরকেও শিকলে আবদ্ধ করা হয়। এবং এটা পুরা রমাদান শাওয়াল মাস না আসা পর্যন্ত এভাবে তাদেরকে আটকে রাখা হয়। যে ব্যক্তি রমাদানের সিয়াম সাধনা করলো, তারপরে রমাদানের এই যে কিয়ামুল লাইল, কিয়ামুল রমাদান অর্থাৎ এই তারাবি বলি আমরা যেটাকে, এই সালাত পালন করলো এবং লাইলাতুল কদরের ইবাদতে মশগুল হলো, এই তিনটি কাজ যদি করলো, তিনটি কাজের বিনিময়ে তাকে আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হাদিসে এভাবে আসছে যে রমাদান সাওম রমাদান ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। তারপর বলা হচ্ছে মান قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। তিনটা কথাই এর মধ্যে আছে। এটা হলো যে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, দুটো জিনিস। এটা হলো ঈমানের সাথে থাকতে হবে। আমাদের একটা মৌলিক জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের যদি ঈমান না থাকে, ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, এগুলো আমাকে যাচাই বাছাই করতে হবে। ঈমান না থাকলে আমাকে পবিত্র হতে হবে, গোসল করে ওযু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে আমাকে কালেমা শাহাদা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শাহাদা দিয়ে কালেমা পড়তে হবে। অতঃপর আমাকে তাওবাতুন নাসুহ করতে হবে। যদি ঈমান ভঙ্গের কারণ থেকে থাকে এভাবে ঈমানকে নবায়ন করে নিতে হবে। ঈমান না থাকলে কিন্তু আমাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না, কারণ ঈমান না থাকলে তো সে তো মুসলিম থাকে না। আর মুমিনের ইবাদত ছাড়া কারো ইবাদত কবুল হবে না।
আর যদি কেউ সালাত আদায় করে না থাকে তারও কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন সঠিক মতো সিয়ামের সাথে সাথে আমরা যেন সালাত অবশ্যই পালন করি। সালাত পালন না করলে এক ওয়াক্ত সালাত ছুটে গেলেও কিন্তু আমরা কুফরি করলাম, আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়। তো রমাদান সম্পর্কে অনেক কিছু, রমাদান যেমন সাদাকার মাস, কোরআন তেলাওয়াতের মাস, এখানে সাদাকাতুল ফিতর আছে আমরা জানি। রমাদান মাসে যদি আমরা যাকাত দেই তাহলে আরো সওয়াব। এরকম কোরআন তেলাওয়াতের মাস, কোরআন, এই যে কোরআন এবং সিয়াম, এই দুটো জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। আবার এই কোরআন তেলাওয়াত যদি আমরা না করি এটাও কিন্তু আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য এই কোরআন যেমন যথেষ্ট, আবার জান্নাতে নেওয়ার জন্য কোরআনই যথেষ্ট। ইনশাআল্লাহ আমরা এতদিন হয়তো যে ভুল করছি, আমরা সামনের দিকে অবশ্যই আমাদেরকে পরিশুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমরা সংশোধিত হব। ইন্না ইউরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। আমার আল্লাহ আমার সাধ্যমতো আমি আপনার কাছে আমার কি চাই? পরিশুদ্ধতা ছাড়া আর কিছু চাই না। আমরা পরিশুদ্ধতা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সূরা শামসের 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা পরিশুদ্ধতা, যে ব্যক্তি পরিশুদ্ধতা করলো, নিজেকে পরিশুদ্ধ। তো সিয়াম সাধনা, এই রমাদান হচ্ছে পরিশোধনের মাস, নিজেকে পূর্ণ পবিত্রতা অর্জনের মাস প্রত্যেকটা ব্যক্তি। তবে সিয়ামের প্রধান উদ্দেশ্য কি? সিয়ামের 4টা উদ্দেশ্য আছে। প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের জন্য সিয়ামকে অপরিহার্য করা হয়েছে, ফরজ, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি এটা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা কি হতে পারো? তাকওয়াবান হতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া হচ্ছে ইসলামের একটা শ্রেষ্ঠ জিনিস। তাকওয়াবান না হতে পারলে আমাদের তেমন একটা ফল পাওয়া যাবে না। তাকওয়াবান মানে কি? আল্লাহকে যে ভয় করে, সব সময় যে আল্লাহকে ভয় করে, দুইটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহর ওলি হতে ভয়ের কিছু নাই, তেমন কঠিন কিছু নয়। হ্যাঁ, আল্লাহর ওলি হওয়া খুব সহজ। দুটা জিনিস, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সব সময় ঈমানের উপরে থাকবে, ইস্তিকামাত থাকবে, ঈমান তাদের ভাঙবে না, আর ঈমান ভাঙলেও আবার নবায়ন করবে, ঈমানের উপরে থাকবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো তারা সব সময় আল্লাহকে ভয় করে চলবে। যেমন সিয়ামের সময় আমরা ভয় করছি, ইফতারির পরে কি আমাদের ভয় নষ্ট হয়ে যাবে? ইফতারির পরেও ভয়, যখন ইবাদতে থাকি তখন আল্লাহর ভয়, ইবাদতের বাইরেও আল্লাহর ভয়। সর্ব অবস্থায় আমাকে তাকওয়াবান হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলে আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমাকে না দেখে ভয় করে তার জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সিয়ামের যে আমাদের এই ইচ্ছা শক্তিকে আমরা শক্তিশালী করব। আমাদের যে প্রবৃত্তি আছে, মন চায় জিন্দেগি, যখন যা চাইলাম তাই ইবাদত করি, তাই কাজ করি, দুর্বল ইবাদত, ভুল ইবাদত, খারাপ ইবাদত, শয়তানের ইবাদত করি, এইসব ইবাদত থেকে আমাদেরকে সরে আসতে হবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমলটি করেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। দুর্বল হাদিস, জাল হাদিস থেকে আমাদেরকে সরে চলে আসতে হবে। সহিহ হাদিসের ভিত্তিতে এই রমাদানে অনেক দুর্বল হাদিসের আমল হয়ে থাকে। যেমন বক্তব্য রাখলে অনেকে বলে যে 70 গুণ সওয়াব পাবে, 70 গুণ সওয়াব পাবে। এটা দুর্বল হাদিসের বর্ণনা, 70 গুণ না, এটা সহিহ হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে প্রত্যেকটি বান্দার সওয়াবকে আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিসে বর্ণনা। তাহলে কোথায় দেখেন 70, আমি এভারেজ একটা বলে দিলাম, এটা হলো 700 গুণ আল্লাহ বাড়ায় দেন। আর কদরে 1000 মাসের চাইতে উত্তম। আর এই যে এখন কদর চলে না, বিশের 1000 মাসের চাইতে ওই 1000-এর ঊর্ধ্বে, ন্যূনতম যদি 1000-এর উপরে হয় তাহলে এটা শত শত হাজার, লক্ষ লক্ষ হাজারও হতে পারে। এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহু আ'লাম। আল্লাহই ভালো জানেন আল্লাহ কাকে কতটা দিবেন, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আর তাকওয়াবান যারা হবে, তাকওয়া যার যত মানদণ্ডে বেশি হবে তাকে আল্লাহ তত বেশি
সওয়াব এবং ই দান করবেন। তবে এই ক্ষেত্রে আল্লাহ বলছে সিয়াম ব্যতীত, আগেই বললাম যে সিয়াম আল্লাহ বলছে সামুলি ওয়া নাযিবি, সিয়াম আমার জন্য, আমি নিজ হাতে এর পুরস্কার দেব। আর ইফতারির সময় এই যে বলা হচ্ছে যে সিয়াম সাধনাকারীদের জন্য দুটা সুখের সংবাদ, দুটা শান্তির সংবাদ, একটা হলো ইফতারির সময়, এটা দুটো খুবই আনন্দের মুহূর্ত। একটা হলো ইফতারির সময়, রোজা ভঙ্গের সময়, আর দ্বিতীয়টা যখন জান্নাতে, অবশ্যই রোজাদারকে আল্লাহ জান্নাত দিবেন, সাইমদেরকে জান্নাত দিবেন। সেজন্য বলা হয়েছে দ্বিতীয় আনন্দ হচ্ছে জান্নাতে যখন আমার রবের সাথে আমি সাক্ষাৎ করবো, এই আনন্দ। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসের মধ্যে ঘোষণা হয়েছে ফাইজা গরাবাতিশ শামসু ফাকাদ ইফতার সাইম, সূর্য অস্তের সাথে সাথে সাইম ইফতার করবে। কখন? সূর্য অস্তের সাথে সাথে সাইম বা রোজাদার ইফতারি করবে। হাদিস বুখারী এবং মুসলিম, কঠিন হাদিস। এই হাদিসটা যদি না মানেন তাহলে আপনার রোজা দুর্বল হয়ে যাবে। কারণ বলা হচ্ছে ইহুদি নাসারারা, বিশেষ করে ইহুদিরা দেরিতে ইফতারি করে। তারা রাত্র একটু অন্ধকার হয়ে গেলে অনেকে মাগরিবের পরে ইফতারি করে। আমাদের মধ্যে এখন কিছু গ্রুপ আছে আহলে কোরআন, বাংলাদেশে আছে আহলে কোরআন, যারা কোরআন মানে হাদিস মানে না, এর অপব্যাখ্যা দেয়, বলে যে রাত্র কখন হয়, রাত্র কি সূর্য অস্তে হয়? আচ্ছা আপনারাই বলুন, সূর্য অস্তের পরেই তো রাত্রের সূচনা হয়, ঠিক কিনা? যেমন ভোরের সূচনা হয় কখন? শুভ সাদিক থেকে শুরু হয়। সূর্যোদয়ের মাধ্যমে কিন্তু দিন শুরু হয় না, দিন শুরু হয় শুভ সাদিক থেকে, আর রাত্র শুরু হয় সূর্য অস্তের সাথে সাথে। এটা হলো মাপকাঠি। এই সীমা রেখাকে যে লঙ্ঘন করবে সে সীমা লঙ্ঘনকারী, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এজন্য আমাদেরকে অবশ্যই সহি হাদিস, বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমাদের আমল করতে হবে। রমাদানকে অনেকে 3 ভাগে ভাগ করে, 10 দিন 10 দিন 10 দিন করে। কি বলে? প্রথম 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত। এটা একটা দুর্বল হাদিসের বর্ণনা। এ থেকে মানুষ আজগুবি অনেক কিছু বানায় নিয়েছে। সহি হাদিসে বলছে প্রথম রমাদান যেদিন শুরু হয় সেদিন থেকে আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, নাজাত দান করেন। তাহলে কি বোঝা গেল? নাজাত কি শেষ দশকে না প্রথম থেকে শুরু হয়ে যায়? প্রথম থেকে শুরু হয়ে যায়। এরকম অনেক হাদিস আছে যে যতদিন সাইম দ্রুত ইফতারি করবে সূর্যাস্তের সাথে সাথে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। মানে সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে দিন ততদিন বিজয়ী থাকবে। বিজয়ী কাদের উপরে? ইহুদি, নাসারা এবং বেদিন, বিদআতকারী, শিরক, কুফরিকারী, যারা ইসলামের শত্রু, তাদের উপরে দিন বিজয়ী থাকবে ততদিন, যতদিন বান্দা দ্রুত ইফতারি করবে সূর্যাস্তের সাথে সাথে। আজকে সূর্যাস্ত কত মিনিট আমরা জানি সবাই। ঢাকা থেকে আমাদের 3 মিনিট সম্ভবত ডিফারেন্স। এইটাকে আমাদের মোড়লগঞ্জে সূর্যাস্ত আজকে হলো 6টা 17 মিনিটে। সুতরাং আমরা যদি 17 মিনিটের হয়ে গেলে আমরা ইফতারি করি, ওটাই হলো আমাদের সহি সুন্নাহ অনুযায়ী আমাদের ইফতারি। এখানে যদি আপনারা আবার 3 মিনিট 4 মিনিট ইচ্ছাভাবে যোগ করেন, সন্দেহ করে আপনারা জোড়াই দেন, এটা আপনি সুন্নাহ বিরোধী কাজ করলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা গরাবাতিশ শামসি ফাকাদ ইফতারি সাইম। আবার বলছে যে ইহুদিরা দেরি করে ইফতারি করে, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন দ্রুত ইফতারি করবে। কেননা ইহুদিরা দেরি করে ইফতারি করে, সুতরাং মুমিন ব্যক্তি দেরি করে ইফতারি করতে পারবে না। এরকম সিয়াম সম্পর্কে অনেক কিছু আছে। সিয়ামের আরেকটা উদ্দেশ্য, 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের দুঃখ কষ্ট, গরিবের যে যারা অভুক্ত তাদের দুঃখ কষ্টকে আমরা অনুভব করতে পারি, তাদের পাশে দাঁড়াতে হবে। শুধু আমরা বুঝলে হবে না, তাদের পাশে দাঁড়াতে হবে। যারা না খেয়ে আছে, অভুক্ত, তাদের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে তাদেরকে। সিয়াম এই শিক্ষা দেয় আমাদেরকে। 4 নম্বর হচ্ছে, আর ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে তাআমু, আতিয়মু, তাই তো মানুষকে খাওয়ানো, অভুক্তকে খাওয়ানো। আর এই যে রোজাদারদের ইফতারি করানো, প্রত্যেকের এক একটা রোজাদারের ইফতারি করাতে এক একটা রোজাদারের সমান ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোন রোজাদার থেকে
সওয়াবকে কেটে আনা হবে না। তার সওয়াব সে পাবে, আমার সওয়াব আমি পাবো। যে ইফতারি করাবে সে ততজনের সওয়াব আলাদা আলাদা হবে, সে তাকে আমলনামে আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মানুষকে ইফতারি করার জন্য আমরা অবশ্যই উৎসাহিত করব এবং নিজেরাও করব। যতটুকু অল্প একটু একটা খেজুর দিয়ে ইফতারি করাতে হলেও করেন, একটু পানি দিয়ে করালেও করেন, এটাও আল্লাহ আপনার ইফতারিকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মধ্যে এত কিছু রেখেছেন যা কল্পনাতীত। আর তাদের জন্য, এই সাইমদের জন্য একটা স্পেশাল দরজা আছে জান্নাতের, তার নাম হচ্ছে রায়্যান। রায়্যান দিয়ে শুধু সাইমরাই প্রবেশ করতে পারবে। সবাই প্রবেশ করা হয়ে গেলে যখন শেষ ব্যক্তিও প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। এই দরজা দিয়ে সাইম ছাড়া, রোজাদার ছাড়া আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, আমাদের সকল সিয়াম, সকল এই যে আমল ইবাদত বন্দেগী যেন আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর এই শেষ উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমরা এইভাবে নিজেদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা কি করতেছি, আমাদের দৈহিক, আত্মিক এবং মানসিক এই তিনটা বিষয়ের পরিপূর্ণতা কি অর্জন করব? সুস্থতা, শান্তি ও নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস আমরা অর্জন করতে পারি। দৈহিক শান্তি প্রশান্তি সম্পর্কে আমাদের মেডিকেল সায়েন্স বলে যে এই যে বার্নিং হলো, রমজান যে শব্দ থেকে আসছে, রম শব্দের অর্থ বার্ন, দহন, পোড়ায় জ্বালায় পোড়ায় আগে পাক পবিত্র করা হয়। এই যে বার্নিং চলে শরীরের মধ্যে, খাওয়া দাওয়া খেলে এই 15 ঘন্টা আমরা কি থাকি, উপবাস থাকি। 15 ঘন্টা, 5-6 ঘন্টা পর্যন্ত আমরা যা খাই এটা আমাদের সার্কুলেশনে যে শেষ হয়ে যায়, আর কিছু থাকে না। এরপর শরীরের মধ্যে অটোফেজি চালু হয়, শরীর নিজের কোষকে নিজে ভক্ষণ শুরু করে। এজন্য এক্সেস যাদের চর্বি আছে, যাদের মোটিত্ব রোগ আছে, ওবেসিটি, ফ্যাটি, তাদের এই ওজনকে নিয়ন্ত্রিত করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে, সুগার কন্ট্রোল থাকে। তারপরে পরিপাক তন্ত্রের একটা রেস্ট হয়, বিশ্রাম। এজন্য যাদের পেপটিক আলসার আছে, ক্ষত আছে, আলসার ভালো হয়ে যায়। ক্যান্সার কোষগুলো দুর্বল হয়ে যায়। অনেক ক্ষেত্রে বলা হয় যে সাইম, এই সিয়াম কি করে, ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে দেয়। বলে সুবহানাল্লাহ। বাংলাদেশের ডাক্তার যে ছিলেন, জাতীয় অধ্যাপক প্রফেসর নজরুল ইসলাম, তিনি বলছিলেন যে সিয়ামের মতন এত সুন্দর ইবাদত আর না, এটা শরীরের জন্য এত উপকারী যে সিয়াম রাখলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ যে রোগগুলো আছে বিশেষ করে পেপটিক আলসার তার ভালো হয়ে যায়, সেটা উনি বলেছেন। হ্যাঁ, ভারতের একজন শ্রেষ্ঠ ডাক্তার, কি জানি নাম, ডাক্তার বিধান চন্দ্র, তিনি বলে গেছেন রোজা বা সিয়াম হচ্ছে একটা পবিত্রতম ঔষধ, এছাড়া আর কিছু নয়। পবিত্রতম ঔষধ, যে ঔষধ দিয়ে তার যাবতীয় রোগ মুক্তি সম্ভব। সুবহানাল্লাহ। আজকে বিদেশে সিয়াম সাধনার জন্য অনেক চিকিৎসা দেওয়া হয়, সিয়াম পালন করতে বলা হয় যে এইটা করেন আপনার এই রোগগুলো মুক্ত হয়ে যাবে। এরকম খ্রিস্টান, ইহুদি এদের চ্যারিটেবল হসপিটাল আছে, বিভিন্ন দাতব্য ছাড়াও এমনি পেইড চিকিৎসালয় আছে, সেখানেও তারা এই পরামর্শ দিয়ে থাকে যে আপনারা ফাস্টিং করেন, আপনারা অভুক্ত থাকেন, এত ঘন্টা অভুক্ত থাকেন, দেখবেন আপনাদের এই শরীরে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। তারপরে আমাদের যে পেটটা রেস্ট পায়, এই বিশ্রামের কারণে আমরা আবার পুনরায় এইটা কর্মক্ষম হয়। প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটি কোষ এই সজীবতা ফিরে যায়। দুর্বল কোষগুলা আবার নতুন করে সজীবতা লাভ করে এবং শরীর একটা ফ্রেশ পবিত্রতা অর্জন করে। এটাই হলো আত্মিক এবং দৈহিক এবং দেহের সাথে যেহেতু মানসিক একটা বড় সম্পর্ক আছে। সুস্থ দেহে সুস্থ মন, সাউন্ড বডি ইন এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। সুস্থ দেহে সুস্থ মন, শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকবে। এইভাবে তার আত্মাও পরিশুদ্ধ হবে, আত্মাও। এই জন্য সুস্থতা, শান্তি ও নিরাপত্তা আল্লাহ দান করেন। বলে সুবহানাল্লাহ। এটা সায়েন্স দ্বারা আজকে প্রমাণিত। এটা এই যে কিছু বছর আগে 2016 সালে জাপানি বৈজ্ঞানিক এটা গবেষণা করেছেন রোজার উপরে, যে অটোফেজি প্রক্রিয়া চালু হলে এই থেকে আমরা এই কাজগুলো হয়ে থাকে, যেগুলো আমি বললাম, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। অনেকে বলে যে আমার এই ডায়াবেটিস আছে, আমি থাকলে সমস্যা, কিন্তু না, মেডিকেল সায়েন্স বলে যে ডায়াবেটিস এই সুগার কন্ট্রোল হয়ে যায় রোজা রাখলে।
আর ইফতারির সময় অবশ্যই আমরা খুব বেশি ইফতারির আয়োজন করব না, একটা ন্যূনতম আয়োজন করা উচিত যাতে শরীরকে আবার আমরা কষ্ট না দিই। এবং মেডিকেল সায়েন্স বলতেছে যে ইফতারি অল্প পরিমাণে করা উচিত, না হলে এটা শরীরে একটা ক্ষতি সাধন হবে, বিপাকক্রিয়া একটা বিপর্যয় দেখা দিতে পারে। ইসলাম বলে যে খাবেন কিভাবে, বলছে যে আদম সন্তানের, হাদিসের মধ্যে আসছে, আদম সন্তানের মেরুদড়া শক্ত রাখার জন্য, দৃঢ় রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। যদি এতে না সম্ভব হয় তাহলে কি করবে, তারা ওইটুকুই খাবে, তার পরিমাপের 1 ভাগ, 3 ভাগ পরিমাপের 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি খাবে, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখবে। আপনি পেট লোড করে খেলে আপনি কিন্তু শ্বাস প্রশ্বাস করতে পারবেন না। এর ডায়াফ্রাম আছে, এটা শ্বাস প্রশ্বাস, ডায়াফ্রাম চাপ না দিলে শ্বাস প্রশ্বাস করা যায় না। পেট লোড থাকলে ডায়াফ্রাম কিন্তু কাজ করতে পারবে না, এতে আপনার বদহজম হবে, বমি হবে, এবং বদহজম হলে আপনার পেটের বিপাকক্রিয়া ডিস্টার্ব দেখা দেবে, লিভার ফাংশনে ঝামেলা হবে। এজন্য সব দিক থেকে মিলে আমাদের সঠিকভাবে ইসলামকে ফলো করা উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম, কোন জায়গায় ইসলাম কিন্তু বাদ নাই। মুমিনের আমরা জানি ইসলাম অনুযায়ী প্রত্যেকটি কাজ করলে 24 ঘন্টা আমাদের ইবাদত। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুবিধা দিয়ে দিয়েছেন। কুল্লু বানি আদম ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, মানে আল্লাহ এই যে অপচয়কারীকে পছন্দ করে না। তাহলে আল্লাহ বলছেন, হে আদম সন্তান মানে আদম, তোমরা কি করো, সালাতে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে সাজসজ্জা করে নাও, ভালো সুন্দর পোশাক পরো বা পবিত্র পোশাক পরো, আর খাও, পানাহার করো, কিন্তু অপচয় করো না। অপচয়কারী কি, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, শয়তানের ভাই। আমরা অপচয় করব না। একটা ভাত, একটা দানা পড়ে থাকলো এটাকে উঠাই খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বলে সুবহানাল্লাহ। আমরা সুন্দর করে খাবো ইনশাআল্লাহ, কোনো অপচয় করব না, যথাস্থানে হাত ধোবো এবং ইফতারির শুরুতে বিসমিল্লাহ বলবো। ইফতারি করতে করতে একটা দোয়া আছে, জাহাবাজ জামাউ ওয়াক্তালাতিল উরুকু ওয়া সামাতাল আজরু, ইনশাআল্লাহ। আবু দাউদের 1358 নম্বর হাদিস, এটা হলো সহিহ হাদিস, এটা রাসূল বলেছেন। আর দুর্বল হাদিস আছে যেটা আমরা জানতাম এতদিন, সেটা দুর্বল হাদিসের চর্চা করা আমাদের যাবে না। সেটা হলো আমরা যেটা বলতাম, আল্লাহুম্মা কি লাকা সুনতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া। এটা ঠিক আবু দাউদের আগের হাদিসটা, হ্যাঁ 1357। তাহলে আগের হাদিসটা দুর্বল আর পরের হাদিসটা হচ্ছে সহিহ। তাহলে আমরা সহিহ হাদিসের আমল করব ইনশাআল্লাহ। তাহলে এখন আর বেশি সময় নেই, আপনারা একটু দোয়া করেন সবাই। আমাদের ইমাম সাহেব আছেন, একটু দোয়া করবেন। দোয়ার একটা নিয়ম আছে, আপনারা দোয়ার বৈধতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ইফতারির সময় হাত তোলেন নাই, ইফতারির সময় রাসূল হাত তোলেন নাই। এখানে সম্মিলিতভাবে হাত তোলা এজন্য বিদআত হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু যেটা করেন নাই আমরা সেটা করব না। আপনারা সবাই মনে মনে দোয়া করবেন বা আমিন বলতে পারেন, আর জোরে জোরে বলবেন দোয়া। আমাদের হুজুর সাহেব দোয়া পরিচালনা করবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। যাই হোক, আমি এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।